এইদিকে সকালে দেখো অয়েল সিলটা পুরো কেটে গেছে, অয়েল বেরোচ্ছে পুরো অয়েল ভর্তি। এমন দোকানও আছে যেখানে তুমি জেনুইন পার্টস অনেক ডিসকাউন্টে পাবে। চাকা খোলা হচ্ছে, চাকা খুলে সকালটা নামানো হবে, তারপরে বাদ বাকি অয়েল সিল অয়েল যা আছে চেঞ্জ হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আজকে বেরোচ্ছি একটা জরুরি কাজে, কারণ কাজটা খুবই জরুরি। কেন এরপরে আমি এটা নেগলেক্ট করাই না, ম্যাসিভ আমার পয়সা খরচা হয়ে যাবে। সেই জন্য ইন দ্য মিন টাইম, স্টার্টিং টাইমেই আমি চাইছি এটাকে কিওর করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখাবো। সেই জন্য যারা নতুন দেখছো, ব্লগটা প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব ভালো হয়, চ্যানেলে মজা হয়। তো সেই মজার জন্য লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তো তোমরা করোই, প্লাস কমেন্ট করলে কি ইন্টারাকশানটা বাড়ে, এই আর কি। তো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা দাবিয়ে যাবে, তাহলে নতুন আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভালো লাগবে, তোমরা দেখতে পারবে, আমিও ইন্সপায়ার হবো। তোমরা আমার ব্লগ দেখছো, তো দেরি না হয়ে বলি তোমাদেরকে কারণটা। তো ব্যাপারটা হচ্ছে আমি সেদিন গাড়িটা মানে একটু ইন্সপেকশন করতে করতে দেখি, আমি এখানে গাড়িটা ছিল, দেখতে দেখতে চোখে পড়লো যে আমার এইদিকে সকালে দেখো অয়েল সিলটা পুরো কেটে গেছে, অয়েল বেরোচ্ছে পুরো অয়েল ভর্তি। তো ফাটাফাট এটা যাব, আজকে অয়েল সিল কিনবো, অয়েল সিল কিনে চেঞ্জ করাবো। কারণ সকালের একটা অয়েল সিল চেঞ্জ করলে হয় না, দুটোই অয়েল সিল চেঞ্জ করবো। একটা ভালো আছে, ওটাও ফেলে দেবো, ফেলে দিয়ে দুটো অয়েল একসাথে ভরাবো নতুন, কারণ তাদের প্রপার ব্যালেন্স থাকে সকালে। নাহলে তুমি যদি একটা চেঞ্জ করো, একটা চেঞ্জ না করো, তাহলে কম্প্রেশন রিবাউন্ডে অনেক এফেক্ট হয়, আর তোমার সকাল ঠিক মতন প্লে করবে না। সেই কারণে যাই দেরি না করে। তো চলো বেশ, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, আর এবার বেরোই নিয়ে, নাহলে দেরি হয়ে যাবে। মানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে অনেক কাজ আছে, সেগুলো মেটাতে হবে। তো চলো যাওয়া যাক। আর ফোনটা মনে হচ্ছে একটু হিট হচ্ছে, দেখো ক্যামেরা চলছে ফোনটা, ওই জন্য বুঝি যাই ক্যামেরা চললেই হিট হয়। তো চলো যাওয়া যাক। তো গাইস, আমি এখন যাচ্ছি, প্রথমে পার্টসটা কিনতে হবে, পার্টসটা না কিনলে লাগাবো কী করে। তো সেই জন্য যাচ্ছি মোহন অটোতে, যেখান থেকে আমি নর্মালি পারচেস করি রয়্যাল এনফিল্ডের পার্টস, যেগুলো আমার গাড়ির অ্যাক্সেসরিজ বা পার্টস সব কিছুই ওখান থেকে আমি পারচেস করি। কারণ এমন দোকানও আছে যেখানে তুমি জেনুইন পার্টস অনেক ডিসকাউন্টে পাবে। আর ডিসকাউন্টটা মানে এই না যে ফেক পার্টস তোমাকে ডিসকাউন্টে বেশি ডিসকাউন্টে দিচ্ছে, একদম জেনুইন পার্টস। তুমি দরকার বলে রয়্যাল এনফিল্ড যে কোনো পোর্টালে গিয়ে চেক করে নিতে পারবে পার্ট নাম্বার দিয়ে। তো জেনুইন পার্টস আমি অনেক দিন ধরে নিচ্ছি, আমি রিলেবিলিটি, আমি ট্রাস্ট পেয়েছি বলেই আমি কিনছি, নাহলে তোমার জানোই যে তোমার দাদা কিনতো না। তো আমি চাইছি যে রাস্তাটা যেন প্লেন পাই, কারণ এই অয়েল সিল অবস্থায় যদি এবড়ো খেবড়ো রাস্তা চালো না, পাইপে দাগও চলে আসে, আর তখন পুরো অনেক মোটা টাকা খরচা হয়। সেই জন্য ভিডিও শুরুতে আমি বললাম আমি এখনই সারিয়ে নিই এসব ব্যাপার। অয়েল সিল সকালে অয়েল সিল কাটলে যত তাড়াতাড়ি পারবে সারিয়ে নেবে, নাহলে পরে যদি ডিলে করো না, পাইপে একবার যদি দাগ, মেন যে সাসপেনশন পাইপে যদি দাগ চলে আসে না, প্রচুর টাকার খরচা। আর সাসপেনশন পাইপ ধরে নাও তোমার 8,000-9,000 টাকা সাসপেনশন পাইপের দাম। বা এই যে ফ্রক প্রোটেক্টারগুলো আছে না, সেই কারণে অয়েল সিলটা অনেক দিন চলে। যদি প্রোটেক্টার না থাকে অনেক তাড়াতাড়ি ক্ষয়ে যায়, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অয়েল সিল কেটে যায়। আর অবশ্যই তোমরা যদি গাড়িতে অপশান থাকে এরকম অয়েল সিল প্রোটেক্টার লাগানো, ফ্রক প্রোটেক্টার লাগানো, তো ফ্রক প্রোটেক্টার অলওয়েজ লাগাবে। অয়েল সিল খুব দেরিতে কাটবে, আর মানে জল বেশি যত না লাগবে, তো অ্যাকচুয়ালি রাবারের টেন্ডেন্সি হয় বেশি দিন চললে হার্ড হয়ে যায়, আর জল বেশি লাগলে আরও তাড়াতাড়ি হার্ড হয়। তো সেটা যত দূর কম লাগবে তত দূর ওটা ভালো থাকবে। তো ফাইনালি গাইজ চলে এসেছি এই কামালগাছি মোড়, আর একটু গেলেই মোহন অটো। তো ফটাফট যাই, কিনি, আর দেখা হচ্ছে। চলো চলো চলো, বাবা রে বাবা। আমি এই কারণে বাইক ধুই না, এই কারণগুলোর জন্যই বাইক ধুই না, কারণ জানি নোংরা হবে, ধুয়ে কী লাভ হবে। চলো গাইস, বেরোই ঠিক মতন, তাহলেই হবে। আর সবথেকে ভালো কথা, বর্ষাকালে আজকেই প্রথম দিন যেটা বৃষ্টি সেরকমভাবে হয়নি। আর বৃষ্টি হলে তো আমার আজকে বেরোনোও হতো না, তোমাদের সাথে এই ব্লগটা বানানো হতো না। তো হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস টু বৃষ্টি,
যার জন্য দুটোই কাজ সফলতা হয়েছে। তো এই দেখো মোহন অটো। তো সাইড করি, সাইড করে কিনে নিই আগে, তারপরে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে নিলাম, নিয়ে এই দুটো নিলাম, অয়েল সিল দুটো নিলাম আর দুটো তেল নিলাম, কারণ এটাতে পুরো দেখতেই পাচ্ছ কতটা বড় সাসপেনশান। তো সেই জন্য 500 ml লাগবে পার সকারে। তো 500 ml ফক অয়েল আর দুটো অয়েল সিল নিলাম। তো এবার যাব গিয়ে লাগাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর পুরো আমার 1000 টাকা পড়লো এই আইটেমে, যেটা সার্ভিস সেন্টার করলে কমসে কম তোমার 1200 টাকা পড়ে যেত। তো 200 টাকা তো সেভিং হলো। তো চলো, 1200 থেকে 1500 টাকা পড়তো, তো সেটা তো সেভিং হয়েছে। তো চলো যাই আর বাদ বাকি কাজগুলো করি। অয়েল সিল কেটে গেছে, দুটোই চেঞ্জ করে দাও। তো গাইস যেমন দেখলে ঢুকিয়ে দিয়েছি, এবার আমার চাকা খোলা হচ্ছে, চাকা খুলে সকারটা নামানো হবে, তারপরে বাদ বাকি অয়েল সিল অয়েল যা আছে চেঞ্জ হবে। তো টাইম লাগবে, দেখি যদি পারি তো তোমাদেরকে টাইমলেস ভিডিও দেখাবো। তো চলো, কাজ ওই দেখো গাড়ি ঢোকানো আছে, কাজ চলছে, আর বাদ বাকি আপডেট দেবো তোমাদেরকে। ফাইনালি গাইস সকাল খোলা হলো ডান সাইডেরটা, আর এটা হচ্ছে খারাপ হয়েছে, এটা পরে চেঞ্জ হবে, এটা পরে খুলবে। দেখতে পাচ্ছ এটা আপাতত ভালো আছে এখনও, এটা এবার খোলা হবে। তো ফাইনালি এটাও খোলা হয়ে গেছে, এই সকারটাই কেটেছে। দেখতেই পাচ্ছ তেল ওখান থেকে লিক করছে। উঠে গেছে না সব অয়েল সিলটা। আলোটা কোথায়, নীলটা? এই সালা উঠেই গেছে পুরো, নীলটা কোথায় গেল? কেটে গিয়ে উড়ে গেছে পুরো, মানে পুরো কেটে গিয়ে অয়েল সিলটা পুরো উঠে অয়েলগুলো বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খোলা হচ্ছে, আস্তে আস্তে খুলবে, আর ভেতরে যে অয়েল আছে ওটা পুরো ড্রেন আউট হবে। এই দেখো স্প্রিংটা বেরোচ্ছে সকালে। আর এটা সব অয়েল ফয়েল সবগুলো ফেলে তারপর নতুন অয়েল ভরা হবে, তারপর অয়েল সিল ভরা হবে। চলো, কাজ চলছে, কাজ হচ্ছে, দেখা যাক কখন শেষ হয়। তোমাদের কতটুকু পরে সেটাও বলবো, টিউন থাকো তাদের সব বুঝতে পারবে। দেখো এবার এটাও খোলা হবে, ওপরে ওটা নাটটা খুলছে। চলো, এটাও ফেলছে ওখানে, অয়েলটা বার করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ সেই অয়েল পড়ছে ওখানে, সব অয়েলগুলো বেরিয়ে যাবে, কালো হয়ে গেছে। কারণ এই সব সকালেও অয়েলটা যে থাকে না, ওটা কম্প্রেশন রিবাউন্ড হতে হতে না ওটা পুরোনো হয়ে যায়। তো চেঞ্জ করা একবার বেটার, তাহলে কি ভালো কম্প্রেশন রিবাউন্ড হয়। তো দেখতে পাচ্ছ এটা স্প্রিং সকালের ভেতরে থাকে, আর এটা উল্টে রেখে দিয়েছে, যতটা ভেতরে তেল থাকে সব বেরিয়ে যাচ্ছে, ড্রেন আউট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে চুয়ে চুয়ে পড়ছে। তো কী হয়, যার তেল পোড়া তেল আছে সেগুলো সব বেরিয়ে আসবে। আর এখানে আমার গাড়ি আছে, নতুন অয়েল ঢালা হচ্ছে।
হবে, পাম্প করে দেখা হবে। দেখতে পেলে কেমন করে সকাল খুললো। এইটা একটা তো সকাল রেডি হয়ে গেছে, আর একটা করছে। তো গাইস দেখতে পাচ্ছ এই স্প্রিংটাও হার্ড হয়ে গেছে, এটাও চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছি নতুন স্প্রিং, এটা আছে 180 টাকা। তো ওটা চেঞ্জ করে লাগালাম। আর কি বলে, আর এই সামনের হেডলাইটের যে ছোট লাইট হয় ওটাও চেঞ্জ হবে, ওটাও নিয়ে আসছে। তো সব কাজ চলছে, নতুন সকার ফিট হচ্ছে। চলে গেছে, ফিটিং চলছে দেখতেই পাচ্ছ। ফিটিং চলছে, সকাল লাগাচ্ছে। বাট ফাইনালটা কত কী পরে তোমাদেরকে মোটরবাইক সেটআপে তোমাদের দেখা হচ্ছে, আর মোটরবাইক সেটআপেই তোমাদেরকে বলবো। 1 hour later. তো চলো গাইস, কাজ শেষ করে গাড়ি নিয়ে এখন বাড়ি ফিরছি। তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে অ্যাডিশনাল কাজ বেরোলো আমার, যেরকম দেখালাম তোমাকে, ওই যে সাসপেনশনের যে ফ্রক অয়েল সিল প্রোটেক্টার যেটা আছে ওটা চেঞ্জ করলাম। সামনে যে ছোটো যে লাইটটা হয় হেডলাইটের, ওটা চেঞ্জ করলাম। ওই ছোটোটুকু হেডলাইটের হেডলাইট অ্যাসেম্বলি তো না পুরো কিনতে হয় বেকার, কিন্তু লাকিলি ওই ছোটো লাইটটা পেয়ে গেলাম, এলইডি লাইট, যেটা ইন্টারসেপ্টার বলো বা হিমালয়ানের সামনে থাকে এলইডি। ওটার দাম 450 টাকা নিল। তো মেটেরিয়ালে আমার প্রায় খরচা পড়লো, এদিকে অয়েল মিলে 1000 টাকা, আর ওই লাইটটা হচ্ছে 450 টাকা, আর তোমার ফকপটেটা হলো 350 টাকা। তো হচ্ছে 300, 400, 800, আর 300, 400 হচ্ছে 700 আর 1700 টাকা আমার টোটাল খরচা পড়লো পার্টসে। আর অরুণদা নিল 500 টাকা, মানে একদম রিজনেবল প্রাইস। আমি তো ভেবেছিলাম অনেক হাই প্রাইস নেবে, বাট না, অনেক কম নিল। অনেক কম নিয়ে জাস্ট করলো, একদম অসাধারণ কাজ করেছে। আর কাজের ওপরে তো আর বর্ণনা কিছু নেই, তোমরা পুরো ভিডিওটাই দেখতে পারলে কেমন কি কাজ করলো। তো খুবই সুন্দর কাজ করেছে, আর খুবই স্যাটিসফাইং কাজ করেছে। সবথেকে বড়ো কথা, আমার স্যাটিসফাই লাগে বলে আমি এখানে আসি, না সার্ভিস সেন্টারে করতে পারি না। সার্ভিস সেন্টারে করতে গেলে মিনিমাম এইটা আমার 4000 টাকা পড়ে যেত, সেখানে আমার একদমই কম পড়েছে। তো সেই কারণে চলো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সাইডে বেল আইকনটা দাবিয়ে যাও, তাদের নতুন ভিডিও যখনই আপলোড করবো তার নোটিফিকেশান চলে আসবে। তো চলো গাইস, সেন্ড করছি ভিডিওটা আর বেশি লম্বা করবো না, কারণ লম্বা করলে তোমাদের বোরিং হয়ে যাবে, আর বোরিং আমি তোমাদেরকে দেবো না। তো চলো, কেমন ইনফরমেটিভ লাগলে অবশ্যই নিচে কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বলে দেবো তোমাদেরকে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।